প্রতিরোধ আর প্রতিশোধের আগুন বুকে নিয়ে হরদম ছুটছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। বুকের বন্ধু শিহাকে তারা ছুঁড়ে মারছে ইসরায়েলি হায়নাদের গায়ে। মাতৃভূমি রক্ষার পণে তারা মরিয়া, ইসরায়েলের শেষ দেখতে চায় তারা। গাজার রাফা শহরের দক্ষিণ প্রান্তে জাবির পাহাড়ের কাছে একদল প্রতিরোধ যোদ্ধা নিঃশব্দ প্রস্তুতি শেষে জাস্ট বুম করে লন্ডভন্ড করে দিল সব। সেই সাথে দিল ভয়ঙ্কর বার্তাও। দূরে ইসরায়েলি দখলদার বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইট। ভারী বুলডোজার, সাঁজোয়া যান আর সশস্ত্র সৈন্যরা সেখানে নিজেদের অপরাজয় ভাবছে। কিন্তু প্রতিরোধ যোদ্ধারা জানে, দখলদাররা যত শক্তিশালীই হোক, মাটির সন্তানদের ভালোবাসা আর আত্মত্যাগের শক্তির সামনে তারা একদিন না একদিন পরাজিত হবেই হবে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস রাজুং স্বল্পপাল্লার রকেট সিস্টেম ব্যবহার করে এই হামলায়। 114 মিলিমিটার ক্যালিবারের গর্জন মুহূর্তেই সবকিছু তছনছ করে দিল। রকেট ছুটে গিয়ে আঘাত হানল দখলদার ইসরায়েলি ঘাঁটিতে। আগুনের ফুলকি আর বিস্ফোরণের শব্দ মিলে মিশে আতঙ্ক ছড়ালো চারপাশে। কিন্তু এখানেই শেষ নয়। পূর্ব গাজা সিটির আলতুফা পাড়ার কাছে আল সাওয়ানি পাহাড়ে অবস্থান নেওয়া আরেকটি দখলদার পোস্টও প্রতিরোধ যোদ্ধাদের নিশানায়। কয়েক দফা মর্টার শেল পড়তেই এলোমেলো হয়ে গেল ইসরায়েলি সৈন্যদের অবস্থান। এদিকে গাজার দক্ষিণে খান ইউনুসের উত্তর পূর্বে কাফর এলাকার কাছে আল আকসা শহীদ ব্রিগেডস আর আল নাসের সালাউদ্দিন ব্রিগেডস দুই প্রতিরোধ গোষ্ঠী একসাথে শুরু করল মর্টার হামলা। 60 মিলিমিটার মর্টারের আঘাতে দখলদারদের সামনে লাইন কেঁপে উঠল। ধুলা ধোঁয়ার চিৎকারে মিশে গেল দখলদার সেনাদের বিভ্রান্তি। এর আগের দিনই আল কুদস ব্রিগেডস তাদের রকেট নিক্ষেপ করে ইসরায়েলি বসতি নাহাল ওচ ও কফর সাদে। একই দিনে তারা আবু আলী মুস্তাফা ব্রিগেডসের সাথে পূর্ব গাজা সিটির আলতুফা পাড়ার কাছে জাবাল আল সাউরান এলাকায় দখলদার বাহিনীকে মর্টারে আক্রমণ করে। প্রতিরোধের এই একের পর এক হামলায় যেন গাজার রাস্তাগুলো নতুন করে সাহসের গল্প বলছে। শিশুদের চোখে এখনো ভয় আছে, কিন্তু তার মাঝে জন্ম নিচ্ছে এক বিশ্বাস, দখলদারদের শেষ দিন আর দূরে নয়। ইসরায়েল এই সময় পুরো গাজা দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। নতুন নতুন সামরিক চৌকি, অবরোধ ও বিমান হামলায় প্রতিদিন আরও বাড়ছে ধ্বংসের তালিকা। কিন্তু প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করে দিচ্ছে, শুধু শক্তি নয়, সাহস আর ঐক্যই মুক্তির পথে এগিয়ে নিতে পারে এক জাতিকে। খান ইউনুস থেকে রাফা, গাজা সিটি থেকে বেইত হানুন, প্রতিরোধের প্রতিটি আক্রমণ যেন এক একটি বার্তা, আমরা আছি, আমরা লড়ছি, আমরা আর থামব না। দখলদারদের জন্য এই যুদ্ধ হয়তো কেবল ভূখণ্ড দখলের খেলা, কিন্তু গাজার মানুষের জন্য এটি অস্তিত্বের লড়াই। প্রতিটি মর্টারের গর্জন, প্রতিটি রকেটের শিখা যেন মুক্তির শপথ ছড়িয়ে পড়ছে মরুভূমির বাতাসে।